আর কত নরম তুলতুলে হয়েছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা, ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কালারফুল ফুড কেক। আর এই কালারফুল ফুড কেকটা কীভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, এর আগে আমি তোমাদেরকে উঠানাতে আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি। আজকে আমি নতুন একটা ঘর বানাইছি বন্ধুরা, ওটাতে আমি আজকে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো নতুন কেক বানিয়ে। তো এই হচ্ছে আমার নতুন ঘর বন্ধুরা। তো আজ থেকে আমি এখানে ভিডিও বানাবো, তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। আর ঘরটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো রেসিপিটা শুরু করা যাক। কেকটা বানাবার জন্য একটা আমি বাটি নিয়ে নিয়েছি। তো এক বাটি নিয়েছি চিনি। চিনিটা আমি গুঁড়ো করিনি, আজকে আমি গোটা চিনিটা দিয়ে আমি তৈরি করব। তোমরা চাইলে গুঁড়ো চিনিটা করতে পারবেন। আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দিবেন। এক বাটি চিনি নিয়েছি, এক বাটি টক দই নিয়েছি। টক দইটা কম বেশি করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। টক দইটা আর চিনিটা আমি ভালো করে ফেটে নেব। হাতের কাছে যদি হ্যান্ড ওয়াশ না থাকে বন্ধুরা, তাহলে কাঁটা চামচ দিয়ে এটা মিশিয়ে নিতে পারবেন। যে হাতের কাছে থাকবে সেটা দিয়ে। চিনি আর টক দইটা আমি ভালো করে ফেটে নিয়েছি, একদম যেন চিনিটা যেন গোটা ভাব না থাকে। দেখো বন্ধুরা ক্রিমের মতো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হাফ কাপ সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এক বাটি দিয়ে দিব দুধ। দুধটা দিয়ে আবারও আমি মিশিয়ে নেব। 250 গ্রাম নিয়েছি ময়দা। কেকের ব্যালেন্সটার জন্য আমি স্বাদ মতো লবণ দিব। মিষ্টি জিনিসে বন্ধুরা লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি দিলাম। তো ভালো করে আমি মিশিয়ে নেব। আর যখন কেকটা বানাবেন বন্ধুরা, এক পাকে কিন্তু ঘুরে ঘুরে মিশিয়ে নিতে হবে, দু পাকে কিন্তু ঘোরানো যাবে না, তাহলে কেকটা কিন্তু নরম স্পঞ্জি হবে না। তো এইভাবে করে এক পাকে আমি ঘুরে ঘুরে মিশিয়ে নিব ব্যাটারটাকে। ব্যাটারটা একটু টাইট মনে হচ্ছে বন্ধুরা, তাই আমি একটুখানি দুধ ব্যবহার করব। দিয়ে আবারও আমি মিশিয়ে নেব। তো ব্যাটারটাকে এভাবে ঘনত্ব করে গুলেছি বন্ধুরা। এই যে দেখেন, বেশি পাতলাও না বেশি ঘনত্ব না, আবার একদম মাঝামাঝি গুলেছি। তো একটা নিয়ে নিছি ইনো 10 টাকা প্যাকেটের। আর হাতের কাছে যদি ইনো না থাকে বন্ধুরা, ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। আর ছোট চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন খাবার সোডা, তাহলে হয়ে যাবে। সামান্য একটুখানি দিয়ে দিব ইনোর দুধ। ভালো করে মিশিয়ে নিব। এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। দু ভাগটা আমি বেশি নিব আর দু ভাগটা একটু কম নিব।
ব্যাটাটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। 2 ভাগটা আমি বেশি নিয়েছি আর 2 ভাগটা কম নিয়েছি। আর 2 চামচ দিয়ে দিব কোকো পাউডার। হাতের কাছে যদি কোকো পাউডার না থাকে তাহলে কফি পাউডারও দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিব। কোকো পাউডারটা দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। সাইডে রেখে দেব। সামান্য একটুখানি দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এটা ব্যাটার আমার গুলানো হয়ে গেছে, সাইডে রেখে দেব। সামান্য একটুখানি দিয়ে দিব লাল ফুড কালার। রেড কালারটাও আমার তৈরি হয়ে গেল। কেকটা বানাবার জন্য আগে থেকে আমি বাটিতে তেল লাগিয়ে দিয়েছি, একটা পেপারও বসিয়ে দিয়েছি। কেক টিনটার মধ্যে আমি অরেঞ্জ কালারটা ঢেলে নেব। এভাবে করে আমি সমান করে নেব। চারিপাশে এভাবে করে সমান করে নেব। প্লাস্টিক এরকম নিয়েছি, কড়া প্লাস্টিক। এই কড়া প্লাস্টিকের মধ্যে সাদা ব্যাটারটা ঢালে নেব। কেচি দিয়ে আমি প্লাস্টিকের এটা মুখটা কেটে নেব। এবার আমি দিয়ে দিব এভাবে করে। একদম সমান করে দিয়ে দিব বন্ধুরা, এভাবে করে। সাদা ব্যাটারটা দিয়ে আমি এভাবে করে করে নিয়েছি। সাদা ব্যাটারটা আমি ভালো করে ঢেলে নিয়েছি বাটিতে। এখন আমি কোকো পাউডারটা দিয়ে যে ব্যাটারটা গুলেছি ওটা আমি দিয়ে দেব। এভাবে করে আমি ঢালে দিব বন্ধুরা, যেন সমান করে ছড়িয়ে যায়। তো ব্যাটারটাকে আমি ঢেলে নিয়েছি ভালো করে। কড়া একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর ঠোঙা মতো করে কেটে নিয়েছি। লাল ব্যাটারটা আমি ঢেলে নেব। এখন লাল ব্যাটারটা দিয়ে আমি একটা ডিজাইন করে নেব। এভাবে করে একটা চৌকো শেপ করে নেব। লাল কালারটা করে আমি এভাবে করে করে নিয়েছি। এবার আমি অরেঞ্জ কালারটা দিয়ে করে নেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে করে করে নিয়েছি। এভাবে করে করে নিলাম। আর আপনারা তো দেখে বুঝতে পারছেন বন্ধুরা কিভাবে করছি। তো এভাবে করে আমি সাদা কালারটা সাইডে সাইডে লাগিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এভাবে করে সাইডে লাগিয়ে দিয়েছি। তা আমি আবার সাইডে সাইডে দিয়ে দিব কানাতে এভাবে করে হলুদ কালারটা যেটা ব্যাটার দিয়েছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে করে দিচ্ছি। এভাবে করে আমি কালারগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। একটা কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব। তো এভাবে কোনাকুনি ধরে এভাবে করে চেপে দেব। তারপর এ কোনা ধরে আমি এভাবে করে নেব। তো এ কোনা ধরে আবার এভাবে করে টানিয়ে দিব, আর এটা ধরে এটা দিয়ে আবার টানিয়ে দিব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা আসছে। আর দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। আবার এভাবে ধরে এভাবে করে দেব, টেনে দেব। আর কি করে করছি বন্ধুরা একদম বুঝতে পারছো দেখে ডিজাইনটা। এ মাঝের অংশটা আবার এভাবে করে টেনে দেব। এই মাঝখানটা দিয়ে আমি কাঠিটা এভাবে করে টেনে দেব। আর দেখেন বন্ধুরা কত সুন্দর ফুল তৈরি হয়ে গেল একটা ডিজাইনের। আবার সাইডগুলো ধরে আমি এভাবে করে টেনে দেব। তো কেকটা আমার পুরোপুরি রেডি বন্ধুরা সাজানো। আর কত সহজে কেকটা বানিয়ে ফেললাম, আর কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমাকে তো দারুণ সুন্দর লাগছে। কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন কেকের ব্যাটারটা বসিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 30 মিনিট জাল করে নেব, একদম লো আছে। 30 মিনিট কেকটাকে জাল করে নিয়েছি। দেখে নেব হয়েছে কিনা। আর দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর দেখেন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে। একটা আমি কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা। আর দেখেন বন্ধুরা কাঠির গায়ে কিছু লেগে নাই, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। কেকের সাইডগুলো আমি ছাড়িয়ে নেব। এখন আমি কেকটা প্লেটে তুলে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা উঠে আসলো। আর দেখেন কত সুন্দর কেকটা হয়েছে। আর দেখেন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে, একেবারে জালিদার হয়েছে আর নরম তুলতুলে। আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কেকটা, আর কত সহজে বানিয়ে ফেললাম এই কালারফুল ফুড কেক। আর আমাকে তো দারুণ লাগছে দেখতে। কেকটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা, ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে।
কেকটা খেয়ে বলছি কেমন হয়েছে। আর খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে খেতে। তো অনেক তো কেক খেয়েছেন বন্ধুরা, এভাবে করে বানিয়ে ফুড কেক খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।